नट बोल्टू नट बोल्टू नट बोल्टू এই নাট বল্টু नट बोल्टू नट बोल्टू नट बोल्टू ওরা মিষ্টি ওরা দুষ্টু ওরা করে না মারামারি ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরি নট বল্টু নট বল্টু নট বল্টু ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক 3টে বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা বল্টু এই বল্টু কি রে নাট? কাকিমা বল্টু কোথায় গো? ও বাড়ি নেই? এই একটু দোকানে গেছে, আয় না। বস, এক্ষুনি এসে পড়বে। আরে নাট বাবু যে, তার কি খবর? ভালো। তোরা গল্প কর, আমি একটু আসছি। তারপর স্কুল তো ছুটি, তা কি প্ল্যান ছুটিতে? প্ল্যান করতেই তো এলাম, দেখি বল্টু কি বলে। শোন, আমি বলি কি, তোরা একদিন ঘুরে আয় সারা দিন, এই চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর। মন্দ হয় না, বল্টুকে বলি। ওকে একা বলে কিচ্ছুটি হবে না, যা করবে ওরা দুজনে মিলেই করবে। তা ঠিক, তবে আমি সাজেশন দিচ্ছিলাম আর কি। এই নে, একটু নলেন গুড়ের পায়েস খা, ততক্ষণে বল্টু এসে যাবে। পায়েস, পিঠে আর ওই বড়দিনের কেক, এসব না হলে কিসের শীতকাল। কি হলো কি কাকু? দাও, কখন থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, এই যে বাবা, হয়ে গেছে, দিচ্ছি দিচ্ছি। কি হলো, আমার জিনিসগুলো দিয়েছো? বলি আমার কি 10 টাকা? হ্যাঁ, একটু দাঁড়াতে হয় তো নাকি? তো টাইম নেই, আমাদের এখন অনেক কাজ। সে আর জানি না তোমাদের কাজের কথা। এই নাও বল্টু, তোমার জিনিস। আর ডিমটা অন্য হাতে নাও, সাবধানে 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 নাও। এই জন্যই বলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। টাটা। কি আমাদেরকে জ্ঞান দেওয়া? যেদিন পাবো না একেবারে নাট বল্টু ঢিলে করে দেব, মনে রাখিস। এই জন্মে আর হইল না, দেখো বেটার লাক নেক্সট জন্ম। এদের কিন্তু বড্ড বার বেড়েছে, এবার একটা কিছু। এই ভ্যাবলাই, তুই এখানে দাঁড়া, আমি একটু বল্টুকে টাইট দিয়ে আসি। ঠিক আছে, বেস্ট অফ লাক। আমাকে একটা পাউরুটি আর মাখন দাও না। দেখো বাবু, একটু দাঁড়াতে হবে, আগে ওদের জিনিসটা দিয়ে নি। না না, নো তাড়া, তুমি ওনাকে দিয়ে দাও। তাহলে এতক্ষণ তাড়া মারছিলে কেন? হ্যাঁ, ও তুমি বুঝবে না। আশা করি সব ঠিকঠাকই দিয়েছে, না হলে মার কাছে আবার বকা খাবো। ইস, কত দেরি হয়ে গেল। নাট বোধহয় এতক্ষণে এসে বসে আছে, ওর সাথে বসে আজই। ওরে বাবা রে, ও বাবা রে বাবা, ও খুব জল লাগলো। ওরে বাবা, ও এই বেটাদের আচ্ছা করে দিতে হবে। ইস, ডিমগুলো সব ভেঙে গেল, মা আবার বকবে। আরে পল্টু, এটি কি হয়েছে? ও, পড়ে গেলি কি করে? এই স্যার হোঁচট খেয়ে। লাগেনি তো? না স্যার, ও ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, একটু পরে নাটকে নিয়ে থানায় চলে আয়, কথা আছে। ঠিক আছে স্যার, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। ছোট
তুমি এবার চানে যাও, তাহলে অফিসে দেরি হয়ে যাবে। হ্যাঁ যাই, বুঝলি শীতকালে এই চান করাটা খুব কঠিন, কি বল? ঠিক বলেছ কাকু, মা না কিছুতেই বোঝে না। আচ্ছা তুই রোজ চান করিস নাকি? না না পাগল, গায়ে শ্যাওলা পড়ে যাবে না। আমিও না, তোর কাকিমা রোজ করে। যত সব পাগলের কারবার। আমার মাও করে, সব মায়েরাই চান করে রোজ। আমার মাও করতো, সব মাই আসলে মানে বুঝলি তো। কি হলো, যাও। এই যাই। মা মা ও মা মা ওই তো এসে গেছে। এই নাও ধরো। আরে তাড়াতাড়ি ধরো। কেন এত তাড়া কিসের? আছে তারা, তুমি ধরো তো। এই গিরি, পাটা ছড়লো কি করে? মাথাটাও আলু হয়ে গেছে। এই হোঁচট খেয়ে পড়ে গেলাম আর ডিমগুলো সব ফেটে গেল। একটা কাজ যদি তোকে দিয়ে হয়, সত্যি আমি আর পারি না বাপু। হোঁচট খেলে কিভাবে? মা আমরা একটু বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? কোথায় যাচ্ছিস? দারোগা বাবু ডেকেছে, টাটা। ও দুর্গা দুর্গা। এবার ঠিক করে বলতো কেসটা কি? আর বলিস না, রেঞ্জ সাইকেল নিয়ে ধাক্কা মারলো। কি এত বড় সাহস! আর আর তুই কিছু বললি না? না, হাতে জিনিসও ছিল আর গুপি দারোগাও এসে গেল। এর এর প্রতিশোধ নিতেই হবে। পাই একবার বেটাকে। হ্যাঁ ঠিক বলেছিস, খুব বার বেড়েছে। একাই ছিল না সব কটা? ভ্যাবলাই আর রেঞ্জ, হুলোটাকে তো দেখলাম না। ওরা তো নেই, মিত্তির কাকিমা নবদ্বীপ গেছে। এই ওই দেখ। কি রে? আরে রেঞ্জের সাইকেল দোকানে দিয়েছে, নিশ্চয়ই গড়বড় করছে। আইডিয়া, একটা বুদ্ধি এসেছে, চল তো। শোনো না, বলছি রেঞ্জদা সাইকেল দিয়ে গেছে এখানে। হ্যাঁ এই তো, হ্যান্ডেলটা টাইট করতে বললো আর পরিষ্কার করে দিতে বললো। করে দিয়েছে তো? হ্যাঁ এই তো, দেখ না। দাও না, আমরা একটু চালিয়ে দেখে নি। ঠিক আছে, দেখে নে। চল বল্টু, ডাবল ক্যারি করে চেক করে নি। মানে ওই ঠিক যেরকম রেঞ্জদা বলেছিল। হ্যাঁ চেক করে নি। নে বল্টু, কুইক কাজ কর। রেঞ্জের সাইকেলের নাট বল্টু এইবার হবে ঢিলে। এরপর রেঞ্চের চমকাবে পিলে। এইবার চল সাইকেলটা দিয়ে আসি। বিক্রি হেঁটে কেন? এমনিতে সব ঠিকই আছে, কিন্তু হাওয়া কম। ও তো দে, আমি হাওয়া দিয়ে দিচ্ছি। না না থাক না, আমি দিয়ে দিচ্ছি। তোমার একটু উপকার করি কাকু। আসি গো কাকু, আসি। রেঞ্জকে বলিস তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে যেতে। চল এইবার থানায় যেতে হবে। স্যার, স্যার আমাদের ডেকেছিলেন? শোন, বড়দিন আসছে, একটা কিছু করতে হবে তো নাকি? সে তো খুব ভালো হয়, তাই না? খুব ভালো, কি করতে হবে বলুন? গত বছর যেমন তোরা বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দিয়ে এসেছিলি, এবারও তেমন করবি, ব্যাস। কিন্তু হ্যাঁ, উপহার নিয়ে কোনো কম্প্রোমাইজ আমি একেবারেই সহ্য করব না। কিন্তু স্যার। কিন্তু কিসের কিন্তু? নো কিন্তু। আসলে গত বছর বাচ্চারা কিন্তু উপহারগুলো পায়নি স্যার। কেন কেন?
পাইনি কেন? কে বা কারা সেগুলো সব চুরি করে নিয়েছিল। মনে পড়েছে, ঠিক ঠিক বলেছিস। তাই এবার এমন একটা কিছু করতে হবে যাতে কিছুতেই সেগুলো চুরি না যায়। একদম, না হলে তো প্রেস্টিজই থাকবে না। গতবারের চুরির কথাটা কেউ জানে না, কিন্তু জানাজানি হলে আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, এবারে উপহারও দেব আর গতবারের চোরকেও ধরবো। তাহলে তোরা এবার যা। হ্যাঁ স্যার। আসছি। ওই দেখ, বাছা ধানেরা সাইকেল নিচ্ছে। ওই দেখো মানুষজন। চল ওদেরকে একটু চমকে দিয়েই আমাদের যাত্রা শুরু করি। চল রাস্তার মাঝখান দিয়ে হাঁটি, আজ বেটাকে মজা দেখাবো। এই এক ধাক্কায় কি রে ভেবলাই, সাইকেল লাফায় কেন? সাইকেলটা থামো, রেঞ্জটা তোমার পায়ে পড়ি। ওরে বাবা রে, ওরে বাবা, এই সাইকেলের হ্যান্ডেল ঘুরছে না। ও এই ভেবলাই ভেবলাই ভেবলাই, ওরে ওরে ওরে, ব্রেকও ধরছে না। ওরে ও বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। যেমন কর্ম তেমন ফল, নাট বল্টুর টাইট খেয়ে চোখে এলো জল। সব উপহার প্যাক করে দিয়েছ তো? স্যার হচ্ছে, আপনি ততক্ষণ এই কাটলেটটা খান। আবার এসব কেন? এটা আমাদের কর্তব্য স্যার। উফ, ভালো লাগে না। এই নাটটা কেন যে এত দেরি করছে কে জানে। ডোন্ট ওয়ারি ব্রাদার, এসে গেছি। সরি রে, একটু দেরি হয়ে গেল। তা দেরি হলো কেন? রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম বস্তির ছেলেদের মুখে এবারে হাসির ফোটাতেই হবে, যে করেই হোক, বুঝলি? ঠিক বলেছিস, বারে বারে ঘুঘু তুই খেয়ে যাও ধান। ঘুঘুর জন্য উপযুক্ত ফাঁদ পাততে হবে বুদ্ধি করে, কিন্তু কিন্তু মাথায় কিছুই আসছে না। শোন, আরে বাস, দারুণ আইডিয়া, কিন্তু কিন্তু সাবধানে করতে হবে, না হলে ওরা বুঝতে পারবে। ডোন্ট ওয়ারি, এবারে কিস্তিমাত হবেই। জম্পেশ প্ল্যান হয়েছে, এবার আর পালাবার কোনো চান্সই নেই। ঠিক বলেছিস, নে এবার আমার দাড়িটা আটকে দে। এবার জোড়া সেন্টার খেল, দেখবে সবাই। কুইক, হাত চালা বল্টু। তাই তো করছি, কিন্তু এগুলো না খুব ভারী। আরে স্পেশাল উপহার, ভারী নয় তো কি হালকা হবে? নে না, গিফট দেওয়া কমপ্লিট। চল চল, এবারে লুকিয়ে পড়ি। এইবারের আইডিয়াটা কিরকম হয়েছে বলতো? সে আর বলতে, হ্যাঁ, এই ড্রেস যতই চুরি করো না কেন কেউ সন্দেহ করবে না। তাহলে আমরা যাচ্ছি কোথায়? কোথায় আবার? বস্তিতে। হ্যাঁ, গতবারের মতো ওদের দরজার সামনে থেকে গুপি দারোগার গিফট গুলো তুলে নেব। তা ঠিক বলেছিস, গতবারে দারুণ কামাই হয়েছিল। ওই দেখো, গিফট দিয়ে চলে গেছে। এই ঝটপট ঝটপট তুলে নে। এখিরে বল্টু, এরাও যে স্যান্টার ড্রেসে। তাই তো, আবার ওদেরকে এখন ধরতে গেলে পালিয়ে যেতে পারে। চেপে যা, ওরা গিফটগুলোকে নিয়ে যাক, কাল সকালে ওদের খোঁজা যাবে। হ্যাঁ, প্ল্যান বিতেই চলা যাক।
ও কুকি দারোগা কি গিফট দিয়েছে বলতো? যাই দি, বাবা এত ভারী যখন স্পেশাল কিছু তো হবে। আর সেসব এখন আমাদের খপ্পরে। কি রে, আরে এত দেরি কেন? গিফট চোর দুজন ছিল, স্যান্টা সেজে এসেছিল। তাহলে ছাড়লি কেন? আরে আমায় খবর দিতে পারতিস। সে ওদের কাল ধরা যাবে। এখন চলুন সমস্ত বাচ্চাদের গিফট দিয়ে আসি। চল চল। এ কি ভোর হয়ে গেল তো, কি করে যে কাল ঘুমিয়ে পড়লাম। গুরুও ঘুমোচ্ছে, ওকে ডাকি। না 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 না, থাক বাবা থাক, উঠবার আগে বরং কতগুলো ভালো ভালো জিনিস নিজের জন্য সরিয়ে রাখি। দেখি দেখি তো কি কি আছে। এগুলো কি? এ তো সব বাক্সে ইট ভরা। এবার কি হবে? অগুরু, গুরু গো, অগুরু। কে কে কি হচ্ছে? কি কি হচ্ছে? এই দেখো কি হয়েছে। কাল সারা রাত জাগাই পৃথা। এগুলো কি? হ্যাঁ, ইট এলো কোথা থেকে? উপহারের বাক্স থেকে। আবার কোথা থেকে? কি বলছিস কি? নিজের চোখেই তো দেখতে পাচ্ছ, আমি আর কি বলবো। দেখি অন্য বাক্সগুলো দেখি। এই দেখো, নাও নাও দেখো, আবার দেখো। এইভাবে বোকা বানালো আমাদের। মাটার পল্টুর বুদ্ধি। হ্যাঁ, আমি ওদের ওই ইট বালির দোকানে যেতে দেখেছি। সে কথা আগে বলতে কি হয়েছিল? সে কি আমি জানতাম? তাহলে কি আর আমি তোমায় বলতাম না? তাহলে তুই জানিসটা কি? এখন এগুলো নিয়ে কি করবে তাই বলো। দাঁড়া দাঁড়া, ভাবতে দে। ও মা, এটা কি? মা মা এই দেখো, আমি কি সুন্দর একটা পুতুল পেয়েছি। কি সুন্দর গাড়ি রে। এটা কে দিল বাবা? এই এই সবাই দেখো, আমি কত কিছু পেয়েছি। দেখো দেখো দেখো, লুডো, দাবা, আরো কত কি। আমরা আমরা সবাই মিলে খেলবো। ও বাবা, কিন্তু এত সব জিনিস এলো কোথা থেকে? আরে জানো না, আজ নাকি শান্তা বুড়ো আসে। আমার ম্যাডামের বাড়ি তো হয়। হ্যাঁ আমি জানি, কেক দিয়ে পুজো হয়, আমার ছেলে মেয়েকেও দেয়। কিন্তু সেসব তো বড় লোকেদের ব্যাপার, আমাদের মতো গরিবের। সান্তা ব্রুনো সবার জন্য। কি মজা, কি মজা, কি মজা। ও, ওরা কত খুশি হয়েছে দেখ। আমাদের পরিশ্রম সার্থক, কি বলুন? কিন্তু এখনো একটা কাজ বাকি। ঠিক বলেছেন। ওহ, তোমার জবাব নেই গুরু, কি বুদ্ধি। আরে দেখ না, বিকেলের মধ্যে বড় লোক হয়ে যাবো। দামি কেক খাবো একদম। এখানে সুলভ মূল্যে ইট বিক্রি আছে। ইট কত করে? খুব কম স্যার, নিয়ে যান। নেব বলে তো দাম জিজ্ঞেস করছি। কত? একটা 5 টাকা। ওই দেখ বল্টু, সুলভে ইট বিক্রি। তাহলে এই বেটাদের কাণ্ড। চল চল, গুপি দারোগাকে খুঁজি। স্যার, ও স্যার, স্যার শিগগিরই চলুন।
আরে এত হাঁপাচ্ছিস কেন তোরা? চোর ধরা পড়েছে। জিপে ওঠ, জিপে ওঠ, কুইক! এই আমাকে 20খানা দাও। আমাকে 20খানা দাও। ওই ওই দেখুন স্যার, ওইখানে। হ্যাঁ দেখুন কত লোক এসে জুটেছে ওই ইট কিনবে বলে। আমি কেনাচ্ছি, আয় তো। এই এই হাট যাও, হাট যাও। কি কি ব্যাপার কি এখানে? হাঁটুন, হাঁটুন, হটে যান বলছি। ওরে বাবা, গুপি দারোগা। নিশ্চয়ই চোরাই মাল, আমি তখনই জানতাম। কেটে পড়ো ভাইয়া। এই এই এসব কি হচ্ছে কানু? আগে সৎ পথে ব্যবসা করছি স্যার, কয়েকখানা ইট কুড়িয়ে পেয়েছিলাম, তাই বিক্রি করছিলাম। কুড়িয়ে পেয়েছিস পটে? তা কোথায় পেলি? এই এদিক ওদিক। নাট, ইটটা উল্টা। স্যার এই দেখুন থানার ইট, নিচে থানার নাম। হ্যাঁ স্যার। হতভাগা, বাচ্চাদের গিফট চুরি করার প্ল্যান। সেই জন্যই তো প্রথমে গিফটের বদলে ইটকে প্যাক করে রেখেছিলাম। আজ তোদেরই একদিন কি আমারই একদিন। আমাদের আমাদের ছেড়ে দিন স্যার, এরকম আর কখনো করবো না। এই এই কান ধরে ওঠবোস করছি স্যার। 1 2 3। এই এই থাম থাম, ঠিক আছে, গারদে পুরব না, কিন্তু একটা কাজ করে দিতে হবে। আগে আগে যা বলবেন স্যার। এই ইট দিয়ে থানার ভাঙা পাঁচিল মেরামত করে দিবি, আবার সেটা আজকের মধ্যেই। দেব স্যার, দেব। কিরে, ফাঁকি দিচ্ছিস না তো? আপনি চিন্তা করবেন না স্যার, আমরা পাহারা দিচ্ছি। এই নে, তোদের জন্য ভালো কেক এনেছি, খা। আর স্যার ওদের জন্য? এই যে টিফিন কেক, আজ গারদেও দেওয়া হচ্ছে। হ্যাপি বড়দিন টু সবাই, হ্যাপি বড়দিন টু সবাই।